বন্ধুরা, লাস্ট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি বাংলার অন্যতম মহান পুণ্যভূমি বেলুড় মঠের ভিডিও। সাথে দেখিয়েছি বেলুড় মঠের ভোগ প্রসাদ গ্রহণের যাবতীয় বিস্তারিত তথ্য। সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখলাম, দেখে নিও। তবে তোমরা কি জানো এই বেলুড় মঠের নিজস্ব পরিচালিত 4টি গেস্ট হাউস আছে? সেই 4টি গেস্ট হাউসের মধ্যে সবচেয়ে সুন্দর ও অত্যাধুনিক গেস্ট হাউসটাতেই যাব আজ আমরা। আর এই রকম গেস্ট হাউসে থাকার খরচ যদি 4 বেলা খাওয়া সমেত মাত্র 400 টাকা হয় তাহলে তো কথাই নেই। চলো তাহলে দেরি না করে ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলে এসেছি বেলুড় মঠের মেন গেটের সামনে। যারা দক্ষিণেশ্বর ফেরিঘাট হয়ে আসবে তাদের আসতে হবে এই দিকটা থেকে। আরো অনেক রকম ভাবেই আসা যায়, তোমরা হয়তো জানোই, তবে আমি সবই বলে দেবো একটু পরে। আগে চলো গেস্ট হাউসটার দিকে যাওয়া যাক। বেলুড় মঠের মেন গেটের ঠিক বাঁদিকের রাস্তাটা দিয়েই এরকম সোজা হেঁটে যেতে হবে 7-8 মিনিট মতন। তোমরা চাইলে নিজস্ব গাড়ি বা টোটো বুক করেও আসতে পারো, রাস্তার কন্ডিশন ভালোই। যেতে যেতে দেখতে পাবে বাঁদিকে একটা রাস্তা চলে গেছে, সেদিকে না গিয়ে আমাদের যেতে হবে একদম সোজা। বেলুড় মঠ স্টেশন বা বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে এই গেস্ট হাউস যেতে টাইম লাগে প্রায় 15 মিনিট মতো। একটু এগিয়ে ডান দিকে দেখতে পাবে একটা গেট, যেটা কিনা বেলুড় মঠে ভোগ প্রসাদ খাওয়ার পর বাইরে বেরোনোর গেট। এইখান থেকে জাস্ট 1 মিনিট সোজা হাঁটলেই রাস্তার বাঁদিকে দেখতে পাবে বিএসএনএল অফিস, এবং ঠিক তার পাশেই বেলুড় মঠের অত্যাধুনিক গেস্ট হাউস, নাম বিবেকানন্দ অতিথি নিবাস। বাইক বা কার নিয়ে আসলে গেস্ট হাউসের পাশে এই ফাঁকা জায়গাটাতেই পার্কিংটা করে নিতে পারবে, তার জন্য আলাদা করে কোনোই টাকা লাগে না। ভেতরে ঢুকেই সামনে রিসেপশন, আর সাথে আছে ওয়েটিং হল, বেশ কিছু বসার জায়গা সহ। স্বামীজির জায়গায় স্বামীজির নামে গেস্ট হাউস, তাই স্বামী বিবেকানন্দর ফটো থাকবে না তা কি কখনো হয়? আচ্ছা, বলা হয়নি এখানে কিন্তু বয়স্ক মানুষদের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, এবং সবার জন্য আছে লিফটেরও ব্যবস্থা, আর পাশে সিঁড়ি তো আছেই। 2017 সালে তৈরি এই বিবেকানন্দ অতিথি নিবাসে থাকতে গেলে প্রতিদিন প্রতি রুম 800 টাকা করে ভাড়া ধার্য করা হয়েছে। তবে এটা কিন্তু কোনো ফিক্স প্রাইস নয়, তোমরা চাইলে কিছু কম বেশি দিতেই পারো। পুরো টাকাটাই এখানে ডোনেশন হিসেবে গ্রহণ করা হয়। প্রতিটা রুমে থাকতে পারবেন 2 জন করে, থাকবে বেশ বড় একটি বেড। প্রতিটা রুমেই আছে এসিরও ব্যবস্থা, আছে পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাটাচ বাথরুম, আর থাকবে গিজার গরম জলের জন্য। এছাড়া বাইরের বারান্দা থেকে দারুণ গঙ্গার ভিউটা তো উপরি পাওনা। এই বিবেকানন্দ অতিথি নিবাসের 5টি ফ্লোর মিলিয়ে টোটাল 29টি রুম আছে এখানে। আর হ্যাঁ, এখানে থাকলে 4 বেলা খাওয়াটাও পাবেন একদম বিনামূল্যে। তার জন্য এই বিল্ডিং এর দোতলাতেই আছে সুন্দর একটি ডাইনিং হল, যেখানে খাবার পরিবেশন করা হয়, এবং অবশ্যই সব খাবারই কিন্তু নিরামিষ এখানে। ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি খাওয়ার টাইমগুলো ভিডিও পজ করে একটু দেখে নিও। এছাড়া খাওয়ার জলের জন্য অ্যাকোয়াগার্ডেরও ব্যবস্থা আছে। যারা এখানে এসে রুম বুকিং করতে চান তাদের এরকম একটা ফর্ম ফিল আপ করতে হবে। এছাড়া আমি ভিডিও ডেসক্রিপশনে এই গেস্ট হাউসের বুকিং নাম্বার ও ইমেল আইডিটা দিয়ে রাখলাম। যে তারিখের জন্য রুম বুকিং করতে চাইছেন তার অন্তত 1 মাস আগে এখানে মেল করে কন্ট্যাক্ট করলে রুম অ্যাভেলেবেল পাওয়ার চান্স বেশি থাকে। ইমেলের মধ্যে অবশ্যই লিখবেন কোথায় থাকেন, কোন ডেটে কতজনের জন্য কতগুলো রুম বুকিং করতে চাইছেন। আর হ্যাঁ, এখানে কিন্তু ম্যাক্সিমাম 3 দিন অবধি রুম ভাড়া পাওয়া যায়, 3 দিনের বেশি থাকা যায় না। রুমের ভেতরে ভিডিও করার নিষেধাজ্ঞা থাকায় তোমাদের ভালো করে দেখাতে পারলাম না, তবে কিছু কথা এখানে অবশ্যই বলে রাখা ভালো। এই পার রুম পার ডে 800 টাকা ভাড়াটা কিন্তু মাথা পিছু 800 টাকা নয়, দুজনের জন্য টোটাল 800 টাকা, 4 বেলা খাওয়া সমেত।
মানে মাথাপিছু পড়বে 400 টাকা প্রতিদিন 4 বেলা খাওয়া নিয়ে। খুবই সস্তা, মানতেই হবে। সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলেও অসুবিধা নেই, বুকিংয়ের সময় ওনাদের একটু বললেই সব ব্যবস্থা করে দেবেন। আর হ্যাঁ, এখানে রুম বুকিং করতে হলে আপনাকে যে কোনো রামকৃষ্ণ মিশন বা অন্য কোনো জায়গা থেকে দীক্ষিত হতে হবে। আর যদি দীক্ষিত না হন তাহলে আপনাকে কোনো মহারাজের কাছ থেকে পারমিশন নিয়ে তবেই এই বিবেকানন্দ অতিথি নিবাসের রুম বুকিং করতে পারবেন। আর একদম কলকাতায় যারা থাকেন তাদেরকে কিন্তু এখানে রুম প্রোভাইড করা হয় না, এটাও জেনে রাখা ভালো। তোমাদের আরেকবার এখানে রুম বুকিং এর ফোন নাম্বার ও ইমেল আইডিটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই বেলুড় মঠের টোটাল 4টে গেস্ট হাউসের মধ্যে একটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। বাকি 3টি গেস্ট হাউসের ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যদিও বাকি 3টির মধ্যে একটি এনআরআই ও ফরেনারদের জন্য এবং বাকি 2টি ভারতীয়দের জন্য বানানো হয়েছে। আচ্ছা, যারা জানো না তাদের উদ্দেশ্যে এবার একটু বলি, এই বেলুড় মঠে তোমরা আসবে কি করে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে ডাইরেক্ট বাস তো আছেই, আর আছে মেট্রো। আমরা ওটাতেই এসেছিলাম। লাস্ট স্টেশন দক্ষিণেশ্বরে নেমে বাইরে বেরিয়ে উঠে পড়তে হবে গায়ে লাগানো স্কাই ওয়াকে। সেখান থেকে নেমে পড়বে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে সিংহদুয়ারে, যার বাঁদিকে মা ভবতারিণী দেবীর ফেরিঘাট যাওয়ার রাস্তা। এখান দিয়ে 5 মিনিট মতো হাঁটলেই দক্ষিণেশ্বর জেটি ঘাট ও তার টিকিট কাউন্টার। 11 টাকা করে টিকিট বেলুড় মঠ যাওয়ার জন্য। গঙ্গার হাওয়া খেতে খেতে মোটামুটি 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে বেলুড় মঠে। হাওড়া থেকে ট্রেনে করেও আসতে পারো। মাত্র 5 টাকা ভাড়া দিয়ে চলে আসো বেলুড় স্টেশন বা বেলুড় মঠ স্টেশনে। দুটো স্টেশন কিন্তু আলাদা, খেয়াল রেখো। বেলুড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে টোটো পেয়ে যাবে। 20 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে পৌঁছে যাবে এই মঠে। আর যদি বেলুড় মঠ স্টেশনে নামো তাহলে জাস্ট কয়েক মিনিট পায়ে হেঁটেই চলে আসতে পারো এই মঠে। এছাড়া দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড থেকে অটো করেও আসতে পারো 15 টাকা মাথাপিছু ভাড়া দিয়ে। তা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। এই সমস্ত তথ্যগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আশা করি এতক্ষণে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।